তোমরা যে সমস্ত বন্ধুরা কুঁদরি খেতে পছন্দ করো না, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কুঁদরি রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে কুঁদরি রান্না করলে খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে, আবার রুটির সঙ্গেও ভীষণ ভালো লাগে। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 250 গ্রাম কুঁদরি নিয়েছি। এই কুঁদরিগুলো প্রথমেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো, এখানে আমি কুঁদরিগুলো কেটে নিয়েছি। একটা কুঁদরি এখানে আমি 4 ফালি করেছি। লম্বা লম্বা করে 4 টুকরো করে কুঁদরিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই একই রকমভাবে আলুগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি 2টো আলু ওই কুঁদরির মতো লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা নিয়েছি কতকগুলো। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা নেবে। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এবার দেখো, চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু নেড়েচেড়ে নেব। দেখো, তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এই তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। কালো জিরেটা হালকা ভেজে নিয়ে এর মধ্যেই একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম দেখো গ্রেট করা রসুন, আর দিলাম গ্রেট করা আদা। এখানে আমি হাফ চামচের থেকেও একটু কম করে আদা আর রসুন অ্যাড করে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে নেব। এই আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখানে এই পেঁয়াজ হালকা ভেজে নেব। প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের কাছে রিকোয়েস্টটা করে নিই বন্ধুরা। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, এখানে পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিলাম। আলু দিয়ে একটু নেড়েচেড়ে নেব। আলুগুলো পেঁয়াজ আর তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি এই আলু 2-3 মিনিটের মতো ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। 3 মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুঁদরিগুলো অ্যাড করে দিলাম। কুঁদরি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। দেখো, এই পর্যায়ে এসে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম কতকগুলো চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলো একটু নেড়েচেড়ে নেব, সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা। রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও। দেখো, এই সময় স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। লবণ সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এই সব কিছু একসঙ্গে ভেজে নেব। দেখো, এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। হাফ চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সঙ্গেই অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি, এটা অপশনাল, তোমাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই। গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। গুঁড়ো মশলা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম।
তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। কথা বলতে বলতে দেখো ভিডিওর অনেকটাই গিয়ে চলে এসেছি আমি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিটের মতো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দেখো এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, তোমরা চাইলে উষ্ণ গরম জল ইউজ করতে পারো। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। একটু জাল উঠে আসলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। এই রান্নায় সামান্য একটু চিনি অ্যাড করে দিলে খেতে বেশ ভালো লাগে। চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। চিনিটা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে এই চিনি অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পর আবার ঢাকনা তুলে দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে নেব। এখানে 2 মিনিটের মতো রান্না করে আমি গ্যাস বন্ধ করে দেব। দেখো এখানে আমার আলু দিয়ে কুঁদরি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব। এখানে দেখো একটা সার্ভিং প্লেটে আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ভাত রুটি যার সঙ্গেই তুমি খাও না কেন খেতে দুর্দান্ত লাগে। এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, আশা করি ভীষণ ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে।